আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটা বিশেষ ক্লাসে চলে এসেছি। ঈদ উপলক্ষে এই বিশেষ ক্লাসটা তোমাদের জন্য রেখেছি। আমরা আমাদের ক্লাসে একটা অঙ্ক কিভাবে সহজে সমাধান করা যায়, একটা অঙ্ক সমাধান করার কি কি কৌশল আছে সব শিখিয়ে থাকি। এর মধ্যে তোমার যেই পদ্ধতিটা সবচেয়ে বেশি সহজ লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে, তুমি সেই পদ্ধতিতে অঙ্কটা করতে পারবে। তো আজকে তোমাদের কথা ভেবে ঈদ উপলক্ষে এই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে আমরা একটা কঠিন অঙ্ক নিয়ে কথা বলবো। এ ধরনের অঙ্ক অনেকভাবে সমাধান করা যায়, যেমন 23 পৃষ্ঠায় অঙ্কটা খেয়াল করে এখানে লেখা আছে, আয়েশা এবং আমেনা একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমেনার প্রত্যেকের কত টাকা আছে? তো এটা হচ্ছে 23 পৃষ্ঠা 10 নাম্বার। সেম ভাবে 24 পৃষ্ঠা আরো একটা অঙ্ক আছে। এই ধরনের অঙ্ক কিভাবে সমাধান করতে হয় সেইটার দুইটা নিয়ম আমরা শিখবো। তোমার কাছে যেটা সুবিধা মনে হয়, যেটা পছন্দ মনে হয়, সেটা তুমি শিখবে। তো খেয়াল করো, এখানে দুজনের কথা বলা হয়েছে। একজন হচ্ছে আমেনা, আর একজন হচ্ছে আয়েশা, একজন হচ্ছে আমেনা। তো দুজনের একত্রে একটা টাকার পরিমাণ দেওয়া আছে। এখানে একজনের বেশি আছে, একজনের কম আছে। এই কথাটা থেকে আমাদের বুঝতে হবে কার বেশি আছে, কার কম আছে। এখানে আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। বলেছে আমেনার চেয়ে আয়েশার বেশি আছে, তার মানে কার বেশি আছে? আয়েশার বেশি আছে। তাহলে কম আছে কার? আমেনার কম আছে। ঠিক আছে, এই কথাটা তোমাদের প্রথমে বের করতে হবে যে কার বেশি আছে, কার কম আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমেনার কম আছে, আয়েশার বেশি আছে। আমেনার চেয়ে আয়েশার বেশি আছে, এই কথাটাই বলেছে, তার মানে আমেনার কম আছে। যার কম আছে তার থেকে এই টাকাটা বিয়োগ করে দেব। যখন আমেনার কম আছে, তো আমেনার টাকাটা যখন বের করব তখন আমরা বিয়োগ করব, আর যার বেশি আছে সেই টাকাটা বের করব তখন আমরা যোগ করব। দেখো, আমি তোমাদের সমাধান দেখাই, তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো, আমি এখানে দুটো সমাধানই পাশাপাশি রেখেছি। আমি কি বলছিলাম, কার বেশি আছে কার কম আছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমেনার যে আয়েশার 1,120 টাকা বেশি আছে, তার মানে এখানে বুঝতে পারলাম আয়েশার বেশি আছে, আমেনার কম আছে। যার কম আছে তার টাকাটা যখন বের করব তখন কি করব? কম আছে বিয়োগ করব। এখানে আমি একটু লিখে দিচ্ছি, যার কম আছে কম টাকাটা বের করতে গেলে আমরা বিয়োগ করব। কম থাকলে কি করব? বিয়োগ করব। কম থাকলে কথাটা, কম আছে যার, তার টাকাটা যখন বের করব তখন বিয়োগ করব। যার টাকা কম আছে তার টাকা বের করতে গেলে আমরা কি করব? বিয়োগ করব। কম থাকলে বিয়োগ করব। তার মানে আমেনার কম আছে। দেখি আমেনাটা এবার কিভাবে বের করি। এই যে 12,756, আমিনাটা যখন বের করব তখন 12,756 থেকে যেই টাকাটা কম আছে 1,120 টাকা, এটা প্রথমে বিয়োগ করব। এই যে কম আছে তাহলে বিয়োগ করব। হ্যাঁ, তারপর হচ্ছে ভাগ 2। এখন আমরা সমাধান করি। প্রথমে বিয়োগ করলে হয় 11,636, তারপর এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 5,818। ঠিক আছে, তারপর আসি আয়েশারটা বের করব। আমিনাটা বের করে ফেলেছি, এখন আয়েশারটা বের করব। আয়েশার টাকাটা কি বেশি আছে, তাহলে কম থাকলে যদি আমরা বিয়োগ করি, বেশি থাকলে কি করব? যোগ করব। এই কথাটা এখানে আমরা লিখে দিই, বেশি থাকলে কি করব? যোগ করব। যার বেশি আছে তার টাকাটা যখন আমরা বের করব তখন আমরা যোগ করে বের করব। তাহলে এখন আমরা আয়েশার টাকা বের করতে গেলে কি যোগ করব? দেখো, বলেছে আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে, তাহলে আমেনার আছে 5,818 টাকা, আয়েশার 1,120 টাকা বেশি আছে। তাহলে তার আমেনার টাকার সাথে এই বেশি টাকাটা যোগ করে দিলেই কিন্তু আমরা আয়েশার টাকা পেয়ে যাচ্ছি। যোগ করলে যোগফল হয় 6,938 টাকা। পেয়ে গেলাম আয়েশার আছে কত টাকা, আমেনার আছে কত টাকা। এটা হচ্ছে সমাধান 1। যখন আমরা আমেনারটা আগে বের করেছি, অর্থাৎ যার কম আছে তার টাকাটা আগে বের করেছি বিয়োগ করে। ঠিক বিপরীত ভাবে যদি যার বেশি আছে সেই টাকাটা আমরা বের করতে চাই, যেমন এখানে আয়েশার বেশি আছে, আয়েশার টাকাটা যদি আমরা আগে বের করতে চাই, তাহলে আমরা কি শিখে আসলাম? বেশি থাকলে আমরা যোগ করে বের করব। তো দেখো, এই যে প্রথমে 12,756 এর সাথে যে টাকাটা বেশি আছে 1,120 টাকা, সেটা প্রথমে কি করেছি? যোগ করেছি। কেন যোগ করেছি? কারণ আয়েশার বেশি আছে। আগের বার কি করেছিলাম? বিয়োগ করেছিলাম। কেন বিয়োগ করেছিলাম? কারণ আমিনার কম আছে। তারপর এটাকে 2 দিয়ে ভাগ করলে, প্রথমে আমরা যোগ করলে যোগফল পেয়ে যাব 13,876 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে আয়েশার টাকাটা পেয়ে যাচ্ছি 6,938 টাকা। এরপর আয়েশারটা বের করে ফেলেছি, এখন আমিনারটা বের করতে গেলে কি করতে হবে? আমিনার কম আছে, কম থাকলে কি করব? কম থাকলে আমরা কি করব? কি শিখে আসলাম? বিয়োগ করব। এই যে আমরা বিয়োগ করেছি। আয়েশার থেকে
আমেনার যে টাকাটা কম আছে সেই টাকাটা বিয়োগ করে দিয়েছি। আয়েশার কত আছে? পেলাম ৬,৯৩৮ টাকা। সেটা থেকে যে টাকাটা কম আছে সেটা বিয়োগ করে দিয়েছি, তাহলে আমরা আমেনার টাকা পেয়ে যাচ্ছি ৫,৮১৮ টাকা। দেখো এইখানে যে উত্তর পেয়েছি এখানেও ঠিক একই উত্তর পেয়েছি, এখানে যে উত্তর পেয়েছি এখানেও ঠিক একই উত্তর পেয়েছি। প্রসেসটা আমাদের ভিন্ন কিন্তু উত্তর আমরা সেম পাবো। তোমাদের যেই প্রসেসটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো। মূলত আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, কম আছে যার তার টাকাটা বের করতে গেলে আমরা বিয়োগ করব, আর বেশি আছে যার তার টাকাটা বের করতে গেলে আমরা যোগ করব। ঠিক একই রকমের অঙ্ক আমাদের ২৪ পৃষ্ঠাতে আরেকটা আছে, সেটা আমরা একটু দেখে নিই। আগের অঙ্কটার মতো এই অঙ্কটা ২৪ পৃষ্ঠা ৩ নং। এখানে আছে পলি ও রাজনের একত্রে ১৮,৬৫০ টাকা আছে। রাজন অপেক্ষা পলির ১৬৮০ টাকা কম আছে। পলি এবং রাজনের প্রত্যেকের কত টাকা আছে? সেম অঙ্ক, দুইটা নিয়ম শিখেছি আমরা। তোমাদের যেই নিয়মটা ভালো লাগে সেই নিয়ম নিয়ে এই অঙ্কটা তোমরা সমাধান করবে। করে আমাদের পঞ্চম শ্রেণীর জন্য একটা গ্রুপ আছে, গ্রুপে তোমরা দেখি সাবমিট করো, দেখি কার অঙ্কটা সঠিক হয়, কে আমার নিয়মটা বুঝতে পেরে সঠিকভাবে করতে পেরেছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে এইরকম যে কোনো অঙ্ক গল্পের মাধ্যমে বুঝে অঙ্কটা কিভাবে সহজে করা যায় সেই নিয়মটা আমরা শিখাই থাকি। যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের ঈদ উপলক্ষে বিশেষ অফারে অনলাইন ক্লাসে ভর্তি চলছে। অফারটি মিস করতে না চাইলে এখনই যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।